বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। বিস্তারিত থাকছে নাজমুল ইসলাম সৈকতের প্রতিবেদনে। আজ শুক্রবার সকাল 10টায় পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর রুহিতা বালুর মাঠে দিবসটি উপলক্ষে নদী রক্ষায় মানববন্ধন ও প্রতীকী কর্মসূচি পালন করে জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন। এতে রুহিতা গ্রামের প্রবীণ বাসিন্দা আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেদি শিকদার, অভিজিৎ মজুমদার রতন, জামাল হোসেন প্রভুদান ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। মানববন্ধনে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ শতাধিক নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা নদী ধ্বংসের নানা কারণসমূহ ও পরিবেশ রক্ষার ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে মানববন্ধন স্থলের প্লাস্টিক বর্জ্য অপসারণ করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যরা নদীকে রক্ষা করার জন্য নদীর পাশে যারা বাসিন্দা থাকে তাদের গুরুত্বটা বেশি এবং তারা এখানে বসবাস করে, তাদের মাধ্যমেই নদীটা রক্ষা পাবে এবং তাদের মাধ্যমেই কিন্তু আবার নদী ধ্বংস হচ্ছে। এজন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, কিভাবে আমরা প্লাস্টিক দূষণ থেকে রক্ষা পাবো, তারপর প্লাস্টিকগুলোকে কিভাবে পুড়ে রাখবো। পলিথিন আমাদের ক্ষতিকর। পলিথিন আমাদের দেশে যত পানি নালা যে নামে চুঙ্গার ওই মুখ আটকে যায় এবং আমাদের যে গাছগাছালি লাগানো হইলে ওই গাছের গোড়ায় শিকড় দিতে পারে না। মাছ না পাওয়ার জন্য আপনারা, যেহেতু এই নদীর পরে মানুষ মাছের উপর নির্ভরশীল, অতএব আপনারা মাছ না পাওয়ার কারণ এখানে এই প্লাস্টিক পণ্য। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস 2025। আমরা এই বেড়িবাঁধের বাহিরে আমরা যেখানে আজকে অবস্থান করছি সেখানে বালুর মাঠ আছে। এখানে প্রকৃতিগতভাবে এখানে বালু এসে জমে থাকে। আমাদের কিছু খারাপ লোক, দুষ্কৃতিকারী, তারা কিন্তু বেআইনিভাবে এই বালুগুলো তুলে নিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আমাদের এই উপকূলের বেড়িবাঁধ কিন্তু হুমকির মুখে।